বীরেন্দ্র, বীরেন্দ্র, কোথা বীরেন্দ্র, রক্ষা করো মোরে। আজকের জেনারেশন যখন ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার দেখতে ব্যস্ত, ঠিক তখন বাংলা সিনেমার এমন একজন মানুষের গল্প বলা দরকার, যিনি স্ক্রিনে এলেই দর্শকদের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠত। রোগা পাতলা চেহারা, মাথায় অবিন্যস্ত চুল, কোনো সিক্স প্যাক নেই, কোনো ড্যাশিং লুক নেই, তবুও সির্ফ নিজের ছটফটে এনার্জি আর ডায়লগ ডেলিভারি দিয়ে যিনি এক দশক ধরে বাঙালিকে হাসিয়ে মাতিয়ে রেখেছিলেন। শোনো, কি? তুমি আমাকে বলো উত্তম কুমার। হ্যাঁ, আজ কথা হচ্ছে বাংলা সিনেমার সেই চিরসবুজ টেনিদা অর্থাৎ চিন্ময় রায়কে নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার এই হাসি খুশি মানুষটার শেষ জীবনটা কতটা ট্র্যাজিক ছিল তা হয়তো আপনারা অনেকেই জানেন না। 1940 সালের 16ই জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেন এই অসামান্য অভিনেতা। দেশভাগের পর পরিবার চলে আসে কলকাতায়। পড়াশোনায় সাধারণ হলেও থিয়েটারের প্রতি তার টান ছিল মারাত্মক। গ্রুপ থিয়েটারের হাত ধরেই শুরু হয়েছিল তার অভিনয় জীবন। 1966 সালে তপন সিংহের গল্প হলেও সত্যি সিনেমা দিয়ে রূপলী পর্দায় তার অভিষেক ঘটে। একে একে বসন্ত বিলাপ, ধন্যী মেয়ে, মৌচাক কিংবা সুবর্ণলতা। বাংলা সিনেমার ইতিহাসের সেরা কমেডি ছবিগুলোতে তিনি নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নেন। জহর রায় বা ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই চেনা ঘরানার বাইরে গিয়ে তিনি পর্দায় তুলে ধরেছিলেন ছটফটে, একটু ভীতু কিন্তু ভীষণ চেনা এক মধ্যবিত্ত বাঙালি যুবকের ইমেজ, যাকে দেখলেই মনে হতো আরে এ তো আমাদের পাশের বাড়ির ছেলেটা। আর বসন্ত বিলাপ ছবির সেই বিখ্যাত সংলাপ, একবার বলুন আপনি আমার। চিন্ময় রায়ের মুখে এই একটা ডায়লগ আজও বাঙালির মিম কালচারে সুপারহিট। চার মূর্তির মতো কালজয়ী ছবিতে তিনি টেনিদার চরিত্র অভিনয় করে ছোটদের মন জয় করেছিলেন। কিন্তু যে মানুষটা সারা জীবন লাখ লাখ মানুষকে হাসালেন, তার নিজের জীবনের শেষ অধ্যায়টা ছিল ভীষণ অন্ধকার আর একাকিত্বের। জীবনের শেষ দিনগুলোতে সিনেমা ইন্ডাস্ট্রি তাকে প্রায় ভুলেই গিয়েছিল। কাজের অভাব, একাকিত্ব আর তীব্র মানসিক অবসাদ তাকে গ্রাস করেছিল। 2018 সালে নিজের ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। অনেকেই বলেন সেটা ছিল অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা। তারপর থেকেই তিনি অসুস্থ হয়েছিলেন এবং ঠিক পরের বছর অর্থাৎ 2019 সালের 17ই মার্চ এই নিঃসঙ্গতার লড়াই শেষ করে চিরবিদায় নেন কমেডির এই রাজপুত্র। মৃত্যুর পর যখন তার ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার হয়, তখন পাশে থাকার মতো ইন্ডাস্ট্রির চেনা মানুষদের ভিড় ছিল না বললেই চলে। আজকের হাইটেক সিনেমার যুগে দাঁড়িয়েও চিন্ময় রায়ের অভিনয় আমাদের শেখায় হিরো হতে গেলে হিরো সুলভ চেহারার প্রয়োজন হয় না। খাঁটি অভিনয় ক্ষমতা থাকলে একটা সাধারণ রোগা ছেলেকেও মানুষ দশকের পর দশক মনে রাখে। চিন্ময় রায়ের কোন ডায়লগ বা কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করুন। আর এই অবহেলিত কিংবদন্তিকে সম্মান জানাতে ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।